একের পর এক দায়িত্ব ছাড়ার ঘোষণা দিচ্ছেন ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব। প্রথমে আব্দুল্লাহ আল জাবের, এরপর ফাতেমা তাসনিম জুমা, সবশেষ ফাহিম আব্দুল্লাহ সহ আরো কয়েকজন একই ধরনের ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিসদের দাবির প্রেক্ষাপট সাজানো সংসার যেন ভেঙে তছনছ হয়ে গেল। অনেকদিন থেকেই এটা নিয়ে আলোচনা চলছিল এবং সেই তছনছটা হলো শেষ পর্যন্ত মালিক। দর্শক, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো ইনকিলাব মঞ্চ থেকে এবার পদত্যাগ করলেন হাদির বন্ধু জাবের এবং তারই আর এক ফ্রেন্ড ঝুমা নামে যে মেয়েটাকে চেনেন। দর্শক, হঠাৎ করেই কেন তাদেরকে বহিষ্কার করা হলো কিংবা কেন তাদেরকে এই ইনকিলাব কালচারাল যে মঞ্চ আছে এখান থেকে বহিষ্কার করা হলো? দর্শক, এবার কথা হচ্ছে তাহলে তার ফ্যামিলি অর্থাৎ হাদির ফ্যামিলি কি এই দুইজনকে সন্দেহ করতেছে? এই দুইজনকে কি যে কোনো সময় মামলা দিয়ে আটক করাতে পারে? দর্শক, দেশের মানুষ এখন সেটা ভেবে ফেসবুক রীতিমতো গরম করে ফেলেছে যে হাদি হত্যার সাথে যে কোনোভাবে এরা জড়িত থাকতে পারে। আসলেই কি হয়েছে কি না সেটা আমার দেশ পত্রিকা নিউজ করেছে, সেটা আমরা একটু দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে আসলে কাহিনী কি হয়েছে। আসলে ওসমান হাদির যে বন্ধু আমরা হিসেবে চিনি জাবের, সে কিন্তু হাদির বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে মারও খেয়েছে। আমরা বুঝতে পারছি না হঠাৎ করে কি হলো, তারা কেন পদত্যাগ করলো কিংবা তাদেরকে কেন এখান থেকে চলে যেতে বাধ্য করা হলো। জানবো আমরা বিস্তারিত, আশা করি সঙ্গেই থাকবেন, তবে এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। একের পর এক দায়িত্ব ছাড়ার ঘোষণা দিচ্ছেন ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব। প্রথমে আব্দুল্লাহ আল জাবের, এরপর ফাতেমা তাসনিম জুমা, সবশেষ ফাহিম আব্দুল্লাহ সহ আরো কয়েকজন একই ধরনের ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিসদের দাবির প্রেক্ষাপটে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ যাচাই করে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বের সদস্যরা। সবার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আব্দুল্লাহ আল জাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি জানান, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, তবে সেই উদ্যোগ শেষ করে যেতে পারেননি। আব্দুল্লাহ আল জাবের লেখেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে ইনকিলাব কালচারাল সেন্টারকে জনতার আমানত হিসেবে বিবেচনা করা হতো। সে কারণেই গত 6 মাস ধরে শহীদ ওসমান হাদির শাহাদাত পরবর্তী ওয়ারিশ সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদনশীল কার্যক্রমের পরিকল্পনাও নেওয়া হয়, যার কিছু কাজ এখনো চলমান রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠায় নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, শহীদ ওসমান হাদিকে আল্লাহ যে সম্মান দিয়েছেন সেই সম্মানের স্বার্থে এবং ওয়ারিসদের দাবির প্রেক্ষাপটে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ বিবেচনা করে ইনকিলাব কালচারাল সেন্টারের দাবিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল্লাহ আল জাবির বলেন, তাদের দেওয়া বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। একই সিদ্ধান্তের কথা জানান ফাহিম আব্দুল্লাহ। তিনি বলেন, প্রতিষ্ঠা কাল থেকে ইনকিলাব কালচারাল সেন্টার সাধারণ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পরিচালিত হয়ে এসেছে। পোস্টে ফাহিম আব্দুল্লাহ লিখেন, যে লড়াইয়ের অংশ হিসেবে তারা ইনকিলাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই লড়াই যাতে বাধাগ্রস্ত না হয় সেই কারণেই এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে আইনি ওয়ারিশ দাবিদারদের কাছে দায়িত্ব হস্তান্তর করাই যথাযথ সিদ্ধান্ত বলে তারা মনে করছেন। অন্যদিকে পৃথক পোস্টে একই সিদ্ধান্তের কথা জানান ফাতিমা তাসনিম ঝুমাও। তিনি লেখেন, বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চার স্বার্থে তিনি ইনকিলাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাই দিন রাত পরিশ্রম করেছেন বলেও উল্লেখ করেন তিনি। ফাতিমা তাসনিম জুমার মতে, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকেই বিভিন্ন ধরনের ওয়ারিশ সংক্রান্ত জটিলতা সামনে আসতে শুরু করে। বিষয়গুলো সমাধানের জন্য ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ওয়ারিশ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য প্রকাশ্যে আসায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। এসব বিষয়ে তার এবং তার পরিবারের জন্য বিব্রতকর হয়ে উঠেছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। এদিকে আব্দুল্লাহ আল জাবেরের পোস্টে মন্তব্য করেছেন সাইয়েদুল আরাফাত নামের এক ফেসবুক ব্যবহারকারী। তিনি প্রশ্ন তোলেন, সম্প্রতি ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করা হলেও দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থাকলে সেই অর্থ কেন নেওয়া হয়েছিল? একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন,
ওয়ারিশ দাবি করা ব্যক্তিরা প্রতিষ্ঠানটিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে পারেন। এর জবাবে আব্দুল্লাহ আল জাবের লেখেন, সংগ্রহ করা অর্থ ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। পাশাপাশি তিনি জানান, এ সংক্রান্ত সব তথ্য তাদের কাছে সংরক্ষিত রয়েছে। দীর্ঘ পথ চলার পর ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বের এই সরে দাঁড়ানোর ঘোষণা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিচালনা ও মালিকানা কাঠামো নিয়ে নতুন সাজানো সংসার যেন ভেঙে তছনছ হয়ে গেল। অনেক দিন থেকেই এটা নিয়ে আলোচনা চলছিল এবং সেই তছনছটা হলো শেষ পর্যন্ত মালিকানার দ্বন্দ্ব নিয়ে। একটা সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলা হচ্ছিল মুখে, হঠাৎ করেই ২৪-এর শেখ হাসিনা সরকার পতনের পরে যে প্রতিষ্ঠানটা গজিয়ে উঠল, সেই প্রতিষ্ঠানটা তৈরি করা হলো এবং তারপরে দেখা গেল যে প্রতিষ্ঠানের প্রধানের মৃত্যুর পরে বলা হলো, এক ধরনের ন্যারেটিভ তৈরি হলো বাংলাদেশে যে এই মৃত্যুটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টে অনেকেই অংশগ্রহণ করেছে। হাদির পরিবারের পক্ষ থেকে দাবি করা হলো যে এটা কারা ঘটিয়েছে সেই প্রসঙ্গে স্পষ্ট বলা হলো। মানে ওসমান হাদির কথাই বলছি, ওসমান হাদির মৃত্যুর পরে তার বোন বললেন যে কিভাবে হাদির মামলার বাদী পরিবারের কাউকে না করে জাবের হয়, সেই প্রসঙ্গ তুললেন, প্রশ্ন তুললেন। এরপরে ব্যাপারটা প্রকাশ্য হয়ে গেল এবং অবশেষে সেটার পরিণতিও আমরা দেখলাম। মালিকানার দ্বন্দ্বের কারণে ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়তে বাধ্য হলেন ওই আলোচিত সমালোচিত জাবের এবং জুমা, যাদের দুজনেরই একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে গোপন সম্পর্ক আছে বলে অনেকেই বলার চেষ্টা করেন। আমরা অবশ্য সেটা বলতে চাইছি না। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি, ভেতরের তথ্যটা জানার চেষ্টা করি, কেন ইনকিলাব কালচারাল সেন্টার এই প্রতিষ্ঠান ছেড়ে দিলেন জাবের এবং জুমা। তারা বলছেন পদত্যাগ করেছেন, কিন্তু সেটা পদত্যাগ নাকি তারা ছাড়তে বাধ্য হয়েছেন, নাকি তাদেরকে এই ইনকিলাব কালচারাল সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমার মনে হয় ২৪-এর শেখ হাসিনা সরকার পতনের পরে যে কয়টা মহা ব্রেকিং নিউজ তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা। আমরা গত বছরে ওসমান হাদির মৃত্যুর পর থেকেই যে আলোচনাটা শুনে আসছিলাম যে ওসমান হাদির মৃত্যু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই কেউ কেউ ঘটিয়েছে, এর সঙ্গে ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে এবং মানে যাদের মানে পরিস্থিতি ঘোলাটে করার জন্য কিংবা নির্বাচন যেন না হয়, নির্বাচন যেন বানচাল করা যায়, এই স্বার্থ যাদের ছিল তারা এই প্রজেক্টটা সম্পন্ন করেছে, এরকম আলোচনা অনেকেই করেছেন। যদিও এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রধান সন্দেহভাজন ২ জন তারা ভারতে পালিয়ে গেছেন, তখন থেকে সেই দিন রাত থেকেই ফলো করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে থাকলো এবং পরবর্তীতে ভারতে তারা গ্রেপ্তার হতে দেখলাম এবং ভারতে তাদেরকে রিমান্ডে নেওয়া হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, নানা তথ্য বেরিয়ে এসেছে, শোনা যাচ্ছে, কিন্তু কোনো তথ্যই স্পষ্টভাবে ভারতীয় কর্তৃপক্ষ এখনো বলেনি। এর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ওসমান হাদির ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস, ওসমান হাদির বোনের ফেসবুক স্ট্যাটাস। ওসমান হাদির ভাই পরিষ্কার বলেছেন ওসমান হাদির মৃত্যুর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা জড়িত রয়েছে, একাধিক ছাত্র নেতা জড়িত রয়েছে। এই ব্যাপারগুলো যখন তিনি সামনে নিয়ে এসেছেন তখনই সন্দেহের তালিকায় অনেকে জাবের, জুমা তাদেরকে রাখতে শুরু করেছেন এবং তারা যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন সেই দলের একজন সাম্প্রতিক সময়ে আলোচিত তরুণের নামও এসেছে এবং ঢাকা ৮ আসনে কারা নির্বাচন করতে চেয়েছিল এবং ওসমান হাদির ভাই নিজেই বলেছেন ঢাকা ৮ আসন থেকে হাদি যেন সরে দাঁড়ায়, এরকম কথা বহুবার বলা হয়েছে, রীতিমতো থ্রেট দেয়া হয়েছে। আজকেও
আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান বিএনপি নেতা রাশেদ খান তিনিও বলেছেন যে হাদি যেন ঢাকা ৮-এ নির্বাচন করতে না পারে সেই জন্য তাকে সরে যাওয়ার জন্য কারা কারা বলেছেন এই ব্যাপারে, এবং তারাও এটার সঙ্গে যুক্ত এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এর মাঝে জাবের এবং জুমা তারা ফেসবুক পোস্টে জানিয়েছেন ইনকিলাব কালচারাল সেন্টার তারা ছেড়ে দিয়েছেন। দুজনই মূল দায়িত্বে ছিলেন, সভাপতি এবং সহসভাপতি। এই দুজনই ইনকিলাব কালচারাল সেন্টার ছেড়ে দিলেন এবং তারা অকপটে স্বীকার করেছেন যে এটার মালিকানা দ্বন্দ্বের কারণেই তারা ছেড়েছেন, কিংবা ছাড়তে বাধ্য হয়েছেন, কিংবা তাদেরকে বের করে দেয়া হয়েছে। কোনটা আসলে সত্য? দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার। বলা হচ্ছে যে এই ঘোষণা দিয়েছেন। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। দেখছিলেন সার্বিক বিষয়। তো আজ এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ছিল, আজকের নিউজে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল যেটা সময়ের অভাবে দেখাইতে পারি নাই। তো আমি মনে করি ভিডিওটি সবার দেখা উচিত, তাই পরবর্তীতে সেটা দেখতে আমরা আপলোড দেব, সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।